ছেলেরা জেলাই বয়সে ধৈর্য না ধরলে বরবাদ। মেয়েদের তেমনি ভাবে আছে, বিবাহ হইল 18-20 বছর 22 বছর, স্বামীর বাড়ি নতুন যাওয়ার পরে একটা জাড়া থাকে বলে কিনা প্রথম কয়েকদিন শ্বশুরির একটা সিতম থাকে। প্রায় মহিলা হলে শ্বশুরির সিতম খাইয়া যদি ঝাড়তা পারেন, নতুনভাবে কিছু খামর প্রেশার থাকে। শ্বশুর জামাইরও কোনো সময় গরম মিজাজ থাকে। দেখবা এই সময় মহিলায় ধৈর্য ধারণ করিয়া যদি 2-4 বাচ্চার মা হয়ে যায়, 8-10 বছর যদি খাটাইলেন, পরবর্তী জীবন দেখবা তার সুন্দর জীবন চলিয়া যায়। আর ভয় লাগিয়া 1-2 বছরের ভিতরে যদি তা ঝাড়তা পারেন না, ফাঁক করেন না, শ্বশুরি চাইন না, শ্বশুরের লাগে খারাপ ব্যবহার, জামাইয়ের কথা শুনতে তান বালা লাগে না, বাড়িতে আটকি যান, বুড়া লাগি জীব, মহিলার জীবনটা বেকার। বালা কোনো আইব যদি বাহির হয়ে যায় জমিনে, মহিলার আর কোনো পুরুষে নিত নাই। এর লাগি বাবা জীবনে সবর করার চেষ্টা করতাম, ধৈর্য ধারণ করার চেষ্টা করতাম, সুন্দর করি আমরা মাতিতাম। মানুষে যদি সুন্দর করিয়া মাতে, তাহলে মানুষের জীবন ওলা সুন্দর হয়ে যায়। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনত তুমি তান বেটাকিরি দেখাইয়া তুমি তান চলিও না। জমিনত বেটাকিরি দেখাইয়া চলিও না। বক্কা আপনারা বক্কা উঠুন না জানি, ইনো মুরব্বী একজন গেছ না কোয়া। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনত তুমি তান মুড়কর মারিয়া জমিনত চলিও না। জমিন মুড়কর মারিয়া তুমি তান চলিও না। জমিন কান আপনার আমার নাই, এই জমিনের মধ্যে বিশেষ করিয়া আপনার আমার গিয়া পৌঁছিতে লাগবো বাবা। এর লাগি দয়া করিয়া এই জমিনের মধ্যে নরম হইয়া যত বেশি ভারী আমরা চলতাম। মাটি দেখুন জানি নরম হইলে মানছে জেলা চাই হলা নে, আর শক্ত মাটি হইলে মুগুর দিয়ে বাড়িয়া নরম করা লাগে। এর লাগি জমিন যত বেশি নরম হইয়া চলমু, তত বেশি আমরার জিন্দগির মধ্যে আমরার ফায়দা হইব। যত বেশি নরম হইয়া চলমু, তত বেশি আমরা ফায়দা হইব। এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ার আল্লাহকে বাস্তে জীবনটা আমরা খাজো লাগাইতাম, জীবনের মূল্য দিতাম, জীবনটা সুন্দর করে চালিয়ে যাওয়ার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আমরা সপ্তাহ মূল হইল গিয়ে আমরা সমঝ বুঝার ব্যবহার বুঝতে লাগে। দুনিয়ার জমিনও আমারে যদি খেয়েও গালিয়াইলা দোকান, আমি সেও যদি গালিয়া আমার শরীর কতখান ফসিব নি কৌশাই না, সেও জরাও না। সেও যদি আমার কত সময় যদি গিল্লা কতখান আউটে করিলা, এক জরাও আমার ক্ষতি হইতো না। আমি কইয়ার যেন গিল্লা করবা, যেন বকিবা, এন ক্ষতি, এন বরবাদ হইবা, এন নষ্ট হইবা। এর কারণে জিন্দগির মধ্যে সবর সবটা কি বড় হইল সবর করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। মানুষও যদি কান বুঝিলা জিন্দগির মধ্যে সবর কি জিনিস, কোনো কিছু আর হইতো নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা। বিশেষ করি মুহতারাম হাজিরিন কেরাম, আমি যা আলোচনা করলাম তোরা বিশেষ করে আমি যুবক সমাজ নিয়া আমরা জিন্দগি নিয়া জিন্দগিটারে আমরা ভালো কাজে লাগাইতাম। মোবাইলটারে কন্ট্রোল করেন, সীমিত অবস্থায় মোবাইল ব্যবহার করেন, ভালো হইব, ফায়দা হইব। মোবাইল জেসার সামনে বার করিয়া মসজিদও গিয়া মুরব্বী মানুষের সামনে বার করা সালানি, সমাজও গিয়া ওরি সালানি, ইটা মানছে খারাপ পায়, লুকাইয়া রাখি দেন জানি, একা একা চালাক পা বেশ সাউন্ড দিয়া বাজনা দিয়া বাজাই না জানি, বাড়ির কুটুম কেশ ইটাও মানছে খারাপ পায়, মানছে নিন্দা করেন, কইবা ছেলেটার চরিত্র বালা নাই। আপনি আপনার একা একা কোনো সময় বাজাইতা বাজাক্কা। মোবাইল অনেক জিনিস শিকার আছে রে ভাই। আপনি দেশের ইতিহাস জানেন না, দেশ মুঘলর আমল কিলা আসলো, ব্রিটিশে কিলা শাসন করলো, আমাদের মুসলমানদের অস্তিত্ব আছে, স্মৃতিগুলা দিল্লির জমিনে আছে। লালকেল্লা খেয়ে বানাইছি ফাইবা, পুরান কেল্লা খেয়ে বানাইছি ফাইবা, দিল্লি জামা মসজিদ খেয়ে নির্মাণ করছি, তাজমহল খেয়ে নির্মাণ করলো, মমতাজ খার রাজকন্যা আসলা, ইটা আমরা জানার দরকার আছে। বাদশাহ শাহজাহান কে ছিলেন, হুমায়ুন বাদশাহ খেয়ে আসলা, হুমায়ুন বাদশার বাড়ি সার্চ করক্কা পাইবা। দেশের কিছু ইতিহাস জানার আমরা দরকার আছে, প্রয়োজন আছে। আমরা এগুলা জানতাম, শিখতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক। আল্লাহুম্মা আমিন। বালা বালা জিনিস সার্চ করক্কা, গুগলও সার্চ করক্কা, ইউটিউবও সার্চ করক্কা, অনেক জিনিস শিকার আছে, জানার দরকার আছে। যে দেশও আসন ও দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে। আপনি যে গ্রামত তখন লামা ডিমপুর নাম কিতার লাগি লাগলো, মুরব্বী ওগুলোর জিজ্ঞাসা করলে কিছু হয় দিতে পারেন। আমার গ্রামের নামও তো ব্রাহ্মণ শাসন লাগছে, আমার জানা আছে।
কইবা কিলা জানেননি ব্রাহ্মণ জাতি মানুষ আসলা তারা বছরে একদিন একত্রিত হইয়া জমিয়া পিঠা পুলি করে খাইতা পিঠা বানাইয়া গাইয়াড়িত দিয়ে জাল দিয়ে খাইতা জুড় গাইয়াড়িত এক গাইয়াড়িত তাকে ভানিয়ার আর এক গাইয়াড়িত পিঠা আর ব্যতিক্রমে গিয়ে আগে তো জঙ্গল বেশি আসলো সাপে গুগে বেলাইনে হামাইস আর অবসিদ্ধ হইয়া গে পিঠাত গিয়া তো গরমা গরম সারা পিঠা খাই লিছ আর খাইয়া একলগে সারা ব্রাহ্মণ মরি গেছ বুঝতে ও নাম লাগছে ব্রাহ্মণ শাসন একলগে সারারে সরকারে শাসন দিছি তখন লগে পারব নি খোঁচায় ও নাম হয়েছে গিয়ে গ্রামের নাম ব্রাহ্মণ শাসন এটা ইতিহাস জানার দরকার আছে লিলাম বাজার আসলো আগেকার লিলামর বাজার লিলামি কাপড় আগে বিকিত এখন লিলামি কাপড় বেশ বিকে না বাজারত দেখুন যেন এক গুঁড়ো বই ইটা বেশ খেও লই না এটা না পারিয়া খেও আছে নেই কিবা গু ফারি সিরি গরুর গাইরি উড়াই বলাও আছে তা মানুষ এখন স্ট্যান্ডার্ড খালি দামি দামি কাপড় সারার এখন কম দামি কাপড় বিকে নি দেখুন জানি কোনো কাপড়ের দোকানদারে আগে আগে দেখতাম আমরা 3 কায়দার কাপড় আনতা হাইয়েস্ট হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি একটা লো কোয়ালিটি একটা এখন সবে ব্র্যান্ডেড বালা কাপড় আনেন তা কম দামি কাপড় বিকে না লিলামি তো বিকেও কেন তা মানছে আমি দেখছি একদিন এক বেটায় জ্যাকেটে গিয়ে কুত্তারে উড়ে রাখে দিছি আমি হাস দিয়ে বুঝেছি জ্যাকেট দেখি কুত্তারে বলে আর অত বালা জ্যাকেট বলে জি না এগো বাজার 3 দিন আনছি আমি 200 টাকা দেখো কুত্তা খুব ঠান্ডা লাগি যায় সন্ধ্যাবেলা ফেসাইয়া দিলে আরে হি মায়া করার বালা কাম করছে কিন্তু জ্যাকেট গুদার ইজ্জত রইল রে কুত্তার গত্র আমি নিজে দেখছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বেটা লিলামি 200 টাকা দিয়ে দেখছে এখন বালা জ্যাকেটের দাম তো 1500 2000 কিন্তু লিলামি যে 200 টাকা মিলে তো আনিয়া কুত্তার গাত লাগাই লেফর 3 সন্ধ্যাবেলা কুত্তায় আরাম পাইছি বুঝাইছো সে দেখছে তার ফিটুর শরীর পুরা গরম থাকে ফেসাইয়ে বান্ধিয়ে দিলাইলো বুঝাইছো আচ্ছা যাও কিতা বেটা বালা কাম করছে একটা কুকুর ইহসান করছে মায়া করছে ওইখান লিলাম বাজার আসলো ওখান বাদে সরকারও দেওয়ায় সরকারও গ্রহণ হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে ওখান অফিসার লেখছে নিলাম বাজার বাজার এখান নিচে বদিছে বুঝাইছে তো এক একটা জায়গার নাম কি তার লাগে এটাও জানার দরকার আছে দেশের ইতিহাস জানার আপনার আমার দরকার আছে ডিমপুর কিতার লাগে এটাও তথ্য আছে তোকে বার করতা আমি হুজাইত পড়াত গিয়া পাইলাম হুজাই যখন পড়াশোনা করলাম এক গাঁওর নাম তারঘাটা কইলাম দেখিয়াই একদিন সাইকেল লইয়া বুঝাইছেন আমরা কয়জন গেছি কইলাম তারঘাটা গাঁওখান দেখে মনে করছি গাঁত মানে খালি তারওয়ালা খাটি খাটি বেড়া দেওয়া মনে হয় আমরা মনে আইসি ওখান যা জিকাইলাম কইরি তার খাটা কিতা ব্যাপার বুঝতাম পারছি না মুরব্বী এখন দিকে গেলাম বা তার খাটা কিতার লাগি না আমরা হলো তা মুরব্বী ছাড়া পাওয়া যায় না ও কইলা রব ইটা জায়গা এক সময় আবাদ হয়েছে আজ থাকি প্রায় 110 বছর আগে এর আগে এটা জঙ্গল জিয়লু নিয়ে আসো এটা মানে ভারত স্বাধীন হইবার আগে এটা জায়গা আবাদ হয়েছে তখন এটা একটা গ্রামের নাম দরকার আছে অফিসার আইছে আর অন্য একজন একটা ফুসকুরনি দিয়া বাড়ির মাটি খাটিয়া রাখছে উষা করিয়া ফুসকুরনি দেন মাটি তুলে বাড়ি কাটিয়া রাখেন না অফিসারে আইয়া দেখছে ময়দান খালি বাড়ি এখান খাটা আইয়া কইছে এইখান বাড়ি খার খাটা বড় ভাইয়ে ছোট ভাইয়ের কথা কইছে তার খাটা অফিসারে লেখিয়া গেছে কি তার খাটা বুঝাইছেন তার কাটা কইছে এখান তার কাটা ছোট ভাইয়ের খাটা আরে ও তো লেখিয়া গেছে কি তার খাটা হাই রে হায় এর কারণে অন্য আরেক জায়গা আছে আমরা পড়াশোনা করছি পাবি জুরি গিয়া দেখছে জুরিয়ে গুই গাঁত অন কিরিং নদী বা পড়ছি কিরিং নদী গু আছে বুঝাইছে ও কইল ই জুরি গু বা কিতে জুরি গু কি বলে সারি গু কু ফাবি আমার ছোট নো ফাবি জুরি বুঝাইছে ও এর কারণে এক একটা জায়গার নাম আছে ভাই মোবাইল চালাইও কন্ট্রোলে চালাইও মোবাইল অনেক কিছু শিকার আছে জানার দরকার আছে আল্লাহ তৌফিক দাও ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল মুহতারাম হাজিরিন کرام ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহতারাম হাজিরিন کرام আমি শ্বাসটা শেষ করে লইতাম তো আর মাত্র রইছে 7-8 মিনিট তে আপনার খেদমত একটা আমার আরো হইল গিয়া যতর হুজুর আইসুন ইনশাআল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিছু জন্তু আছেন যেটা জন্তু হইল গিয়া উলঙ্গ হালতে আছে তার লজ্জাস্থান রে ডাকিয়া রাখার তেমন কিচ্ছু নাই কিছু জন্তু আছে তার লজ্জাস্থান রে মোটামুটি ডাকার আল্লাহ ব্যবস্থা দান করছেন কিন্তু আমরা
মানব জাত আল্লাহ ইনসান জাতরে এত সম্মানিত করছেন লাকাদ কাররামনা বানি আদম আমি আওলাদে আদম যারা এরারে জমিনের মধ্যে সম্মান দান করছি সম্মানিত করছি আমরারে আল্লাহ সম্মান দান করছে আমরারে হায়াওয়ানের মতো আল্লাহ রাখছে না হায়াওয়ানে তার জবান লাগাইয়া মাটির মধ্যে মুখ লাগাইয়া খাওয়ায় আমরা কতটুক সম্মানী নিজের হাত দ্বারা তুলিয়া আমরার মুখের মধ্যে তুলিয়া আমরা খাই এইভাবে হায়াওয়ানের নাতিক আমরা হইলাম আমরা লাখান কোনো হায়াওয়ান হলে এইভাবে আর কোনোদিন কোনো জায়গা খাইতে দেখছি না আছে কিছু হায়াওয়ান আছে হাত দিয়ে খায় যেমন বানর তাও হে মুখ লাগাইয়াও খায় মাটির মধ্যে কোনো জিনিসও মুখ লাগাইয়াও খায় একমাত্র এই হায়াওয়ানাত বাদে আমরা হইলাম কে সবটা কি সম্মানী এর জন্য আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ কইতরা তুমি তাই বন্দারে আমি আল্লাহ জাহান্নাম জাহান বানাইছি আমরা তো জাহান্নাম কেউ দেখছি না দেখছিনি জি না জাহান্নাম দেখছি না কিন্তু নবীজি জাহান্নাম দেখে আইয়া কইছেন ইয়া বড় ভয়ানক জাহান্নাম জাহান্নামের আগুনটা বড় খালা আগুন এমনি আগুন তোর শরীরও লাগলে বোঝা যায় কতটুকু কষ্ট হয় আপনার আমার তো জাহান্নামের আগুন তার কি 70 গুণ বেশি পাওয়ার এটা কতটুক ভয়ানক আগুন হইব দেখক চাই চিন্তা করি আমরা চিন্তা করার দরকার আছে ও ওইটা তুমি তাই জাহান্নামের আগুনটা কিবা সব কিছু জিনিস যেগুলো তোমাদের জাহান্নামি বানাইলি এগুলার তুমি তাই হেফাজত করো তোমারে আমি দান করছি কিতাব বন্দারে আমি তোমারে কলব দান করছি তোমারে আমি জবান দান করছি ওটারে তুমি ভালো কাজের জন্য লাগাও তোমার এগুলা তুমি ভালো কাজে লাগাও নতুবা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে না এগুলা তোমার জাহান্নামের মধ্যে লইয়া যাইব গিয়া আমরা কলব একটা আছে না দিল দিল আছে না ও দিল যেটা এটা না ঠিক হইলি দিল বেমার থাকলে খালি খাটাকুটি দিল যদি বেমার থাকে খালি বেড়াচারা দিল সফা করিলে ইনশাল্লাহ আমরা বহুত আগুয়ে যাইমু দিল যদি কেউ পরিষ্কার হয়ে যায় এই দিলটারে আপনার আমার জিন্দগির মধ্যে পরিষ্কার করার দরকার আছে দিলটা পরিষ্কার ওলা করতাম সফা করতাম দেখায় দিল শরীরের মধ্যে একটা অংশ হইল গিয়া দিল এই দিলটার যদি আপনার আমার জিন্দগির মধ্যে পরিষ্কার যদি করিলাই তাহলে আপনার আমার গোটা বদন ভালো হয়ে যাইব দুরূদ পড়ো কে 2 মরতবা সাল্লাল্লাহু আলা বলা শুনেন ও মুরব্বি সাহেবরা দেখপানা সাথ আগে وعلى آله وأصحابه وسلم سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ কইতরা ও বান্দা হল আমি আল্লাহ জাহান্নামী কান বানাইছি ইনসান আর জিন্নাত হলার লাগি। জন্নত বানাইছন ইনসানর লাগিয়া, জিন্নাতেও বালা কাম করলে তাইনো জন্নত পাইবা। ইনসান আর জিন্নাতর লাগি জন্নত আর জাহান্নাম। ও আল্লাহ কইতরা জাহান্নামী কান বানাইছি আমি ইনসান আর জিন্নাতর লাগি। ও জাহান্নামও টানিয়া নিব তাদের শরীরের কিছু অঙ্গ হয়, কিন্তু তারা জাহান্নামর কথা শুনব, জাহান্নামর কথা শুনব, কিন্তু তারা বিশ্বাস করিয়াও করতো না। তারার কলবিগু মরি যাইব, কলব এমন বেমারি হইব। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যারার কলব হয়ে গেছে গিয়ে বেমারি, ই কলব কোনো বালা মাতে আসর করছে না, মানিয়েও মানছে না, বুঝিয়েও বুঝছে না। এই মানুষ যারা, এই ধরনের মানুষ যারা, এরা বরবাদ হইব, জাহান্নামী হইব। তারারে আমি কি করলাম? ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তারারে খান দিছিলাম একটা নিয়ামত বাইরে খান আল্লাহ দিছন, দিছন নিনা খান না থাকলে আর কিচ্ছু শোনা যাইব না। আমি খান দিছি তাদের রে। ও আমার বন্ধ হল তুমি বালা জিনিস শুনো, খারাপ জিনিস শুনলে তোমার কলবর মধ্যে দিলের মধ্যে তুমি জায়গা দিও না। বালা বালা জিনিস শুনবার লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে খান দিলাম। এই নিয়ামত একটা দান দিলাম, দান করলাম তোমারে বন্দারে। এই খান দিয়ে আমরা কোরআন শরীফ তিলাওয়াত শুনতাম, কোরআন হাদিসের আলোচনা শুনতাম, ভালো ভালো মাত কথাগুলো শুনতাম। এখন আমরা দেশ অনেক বাইনতে খান দিয়ে খালি মোবাইল শুনন, মোবাইলও গান শুনুন না। এখন খালি মোবাইল দিয়ে কিতা করা হয়, খানো ডাইরেক্ট ঢুকাইয়া খালি শুনা হয়। এমনি অন্য শুনি লাইব, ডাইরেক্ট খানো ঢুকাইয়া, ও দুগু ঢুকাইলা দুই কানে দি বাদে গাড়িতে হরন দিতে দিতে কিচ্ছু বুঝাও যায় না। এরা কিচ্ছু বুঝইল না, খালি হরন দেখবা, হরন দুই খান তো বন্ধ না। ই খান তো দিছন আল্লাহ বালা জিনিস শোনার লাগি বাইরে, কোরআন হাদিসের আলোচনা শুনতায়, বালা বালা তুমি খাম করতায়। অবাই লক্ষ্য করো জিন্দগির মধ্যে আল্লাহকে ওয়াস্তে খান আল্লাহ একটা নিয়ামত দান করছেন, দয়া করিয়া মোবাইলটা কন্ট্রোলে চালাও ভাই, জিন্দগির মধ্যে লাভবান হই ভাই। মোবাইল নিয়ে তুমি ব্যস্ততা বেশি করিও না, মোবাইলে তোমারে ভাত খানি দিত নাই, মোবাইলে বাইরে রুজিও দিত নাই। এক সময় আসবো, এই সময় প্রয়োজন হইব মোবাইল চালাইবাই, যে মোবাইলে তোমার ফায়দা হইব। তুমি আগে খাস শিখো, ব্যবসা শিখো, রুজি করা শিখো, তখন মোবাইল চালাইবা, কোনো ক্ষতি হইত নাই। এই মোবাইলটা বড় উপকার, বহুত ফায়দাজনক মোবাইল। দেখুন ভারতের জমিনও আমরা মনে করো 140 কোটি মানুষ আছি না, এর মধ্যে 20 কোটি শাড়ি দেখা বাচ্চা মানুষ, 20 কোটি শাড়ি দেখা বেটি মানুষ আর মুরব্বী মানুষ। এরা মাঝে মধ্যে মোবাইল চালাইন না। কিছু মুরব্বীদের হাতের মধ্যে মোবাইল নাই, কিছু মহিলাদের হাতে মোবাইল নাই। আমার ধারণা 100 কোটি মানুষ আছেন, এরার হাতে মোবাইল আছে। 100 কোটি সিমও আছে, 100 কোটি রিচার্জ চলতে আছে। দেখো কতটা মোবাইল দেশের মধ্যে চলতে আছে, যার কারণে আল্লাহর বান্দাগান মোবাইলটা আমাদের জন্য উপকার বালা জিনিস, কিন্তু নিয়মিতভাবে চালাকা জিন্দগির মধ্যে ফায়দা পাইবা। নিয়মিতভাবে চালাক। কিছু কিছু ফ্যামিলির মধ্যে ভুল খড্ডা হয়তো জানডা না, কিছু মা হলে বাবা হলে আদর করিয়া সন্তানের হাতের মধ্যে ডাইরেক্ট মোবাইল দিলাইছন। মেয়ে সন্তানক ছেলে সন্তানক বয়স মাত্র হয়েছে 4 থেকে 5 বছর, আস্থা দিন বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন প্রোগ্রামগুলা দেখে, বিভিন্ন খেল লইয়া ব্যস্ত। এত কম বয়স বাচ্চা তোরে মোবাইল দিয়ে দেন ডাইরেক্ট রাখি দিলা, এই বাচ্চাটার ফলার তাকে মাইন্ড ঘুরি যাইব, ফলিতে পারত নাই, ইহাত শক্তি স্মরণ শক্তি কমি যাইব। এর লাগে একবারে ছোট্ট বাচ্চা তোরে মোবাইলটা দিয়ে তাদের জীবন বরবাদ করবা না। হইবা মানে না, মানতো না। কেনে ছোট থাকতে আবমুটির ভিতরে আছে আপনার সন্তানকে আপনি কন্ট্রোলে আনন। আল্লাহকে ওয়াস্তে মোবাইল দিয়ে বাচ্চাটার জেহেন নষ্ট করবা না, স্মরণ শক্তিটা নষ্ট করবা না। এই সন্তানের সামান্য বড় হওয়ার পরে তারে মোবাইল কিনিয়া দেওয়ার প্রয়োজন হয়ে যাইব। সমাজ 8, 9 বা 7, 8 যাবার পরে কিছু অনলাইন পড়া লাগে। ও সময় যদি মোবাইল প্রয়োজন হয়ে যা গিয়া, তখন তারে একটা মোবাইল দেখা অসুবিধা নাই। মোটামুটি বুঝদার হয়ে গেছে গিয়া,
এখন এত ছোট্ট থাকতে বাচ্চান তোরে মোবাইল দিয়ে নষ্টটা করবা না। যুবক ভাইয়ান মোবাইল চালাও, মোবাইলটা চালাইতে সময়কে একটু কন্ট্রোলে চালাও, যাতে আপনার লাইফে পড়ার ক্ষতি হয় না, শরীরের যেন ক্ষতি হয় না। মোবাইলের কারণে জীবনে বাইরে আপনি বেশি জাগ্রত থাকিও না। ডাক্তাররা তারা গবেষণা করিয়া কইছে বেশিরভাগ এখন চক্ষুর মধ্যে মানুষের ধরছে, কারণ হইল খানোর মধ্যে ধরছে। ইএনটি ডাক্তার হলে কইলাও, চক্ষু শিবিরও কইছে অনেক মাত্র অধিক যারা মোবাইল বা সাইটরা কম দিনে হারার চক্ষুর মধ্যে ধরিলার। খানোর মধ্যে হেডফোন ঢুকাইয়া অধিক মোবাইল চালাইতে এইটার তাকি খানোর ক্ষতি আছে। বাইরে খান আল্লাহ একটা নিয়ামত দিছ, যদি আপনার খান নষ্ট হয়ে যায়, চোখ যদিও নষ্ট হয়ে যায়, দুইটা অঙ্গ নষ্ট হয়ে গেলে আপনার জীবন একবারে বরবাদ। বিবাহর আগে যদি খবর আসি যায় ছেলে এখানে শুনে না, উপযুক্ত জায়গার তাকি উপযুক্ত একটা মহিলা কোনো দিন দিতা নাই, দিবানি কোন চায় না নাই জামাই খালু এখানে শুনে না, দিতা না খবর যদি পাইলাই। খান যাইতে কিবারে বাস্ট মারিয়া মোবাইলের কারণে কিবা তো বেশি শুনলে খানও নষ্ট হইতে পারে। এর লাগি মোবাইল চালাইতে সময় বাবার সামনেও চালাইও না, এটা আদব হইল গিয়া। বাবার সামনে আদব রাখো। গ্রামের মুরব্বী দেখছো মোবাইলটা লুকাইলাও, মসজিদের মিয়া সাহেব দেখছো মোবাইলটা লুকাইলাও, এরা তোমার একদিন প্রশংসা করবা। হইবারে ভাই ছেলেটা বড় বালা, আমরার সামনে মোবাইল দেখায় না, আমরার সামনে মোবাইল চালায় না। ছেলেটা আমরার সামনে মোলা কোনোদিন খাইতে আমরা দেখলাম না। ছেলেটার চরিত্র বলবালা, এইভাবে আপনার পিছনের প্রশংসা আরম্ভ হইব। আর মোবাইলটা যারার সামনে মানুষের সামনে যদি আপনি অধিক বাজান, এটার থাকি আপনার পিছনে সমালোচনা আইব, আপনি বেয়াদব বলিয়া মানুষে জমিন ঘোষণা দিবা। মোবাইল খেলা যেটা আছে তার থাকি বিরত থাকুক। কিছু আসন মোবাইলের মধ্যে লুডু নিয়ে ব্যস্ততা, খেওয়াসন খেলা শুনছি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ততা। বাইরে ইতা কোনো খেলাত কোনো মুনাফা নাই আমার জানা মতো। ইতা খেলাইয়া কোনো টেকাও পাইতা না, বরং আর এমবি খরচ খরদায়। খবর পাইছে আমরা ভাই আনতে বুঝুন এক্সট্রা এমবি বরিয়া খালি খেলাইতরা, পয়সা উড়াইতরা না ভাই। একদিন খান্দি ভাই পয়সা পয়সা কইয়া খান্দি ভাই, পয়সা পাইতা না, পয়সা উড়াইও না। বাইরে জীবনে একটু কন্ট্রোল করো, টাকা পয়সা বানাইতে হিসাব করিয়া টাকা খরচ করিও। আর যে কোনো মানুষের টাকা পয়সা খরচ করলে জানিয়া রাখবার, টাকা একদিন ফিস দিলাইব, একদিন টাকা কইয়া খান দিবাই। ইলা শত শত হাজার হাজার ঘটনা আছে। কিছু কিছু মহিলা হল স্বামীর বাড়িতে গেছেন, যাওয়ার পরে স্বামীর সম্পদ আছে, যে মহিলার টাকা পয়সা উড়ি উড়াইছন, কাপড় বারবার লইছন, 5 সেট 10 সেট টাকা সত্ত্বেও আরো কত সেট লইয়া ঘরের মধ্যে রাখছেন। কোনো বাচ্চা হঠাৎ পেন্টর মধ্যে পায়খানা করে দিছে, মহিলা দইছেন না, ইটটা মারি ফেলাই দিছেন, ইটার টান দেওয়ার প্রয়োজন মনে করছেন না। এইভাবে ইসরাফ করছেন, টাকা উড়াইছেন। বেশ দিন গেছে না, 10 বছর পরবর্তীতে দেখা যায় মহিলার এমন অবস্থা, খানো গেল টেকার জৌরাকে। এখন তো দেখা যায় স্বামীর রুজি নাই, ইনকাম নাই, এখন টেকার কারণে জমিন বড় আফসোস করতাম। এটা আল্লাহ মানুষের দুনিয়াত বদলাইতে সময় লাগে না, সময় লাগে না। এর লাগি দামি মোবাইল লওয়ার কোনো প্রয়োজন নাই। একগুড়ো ভাই এনতে কইবে এগু অপো মোবাইল লইতাম আসলাম, হাই রে অপো দি কিতা করতায় রে, অপো সেট দি কিতা করতায় বলে, অপো সেট লইয়া কোনোদিন বুধবা ইসলানি বলে অগুর মানে বুকুত রাখলে জলদি গুম লাগে, ইলা দিছিল নি কোনো দিন না। বলে অপো সেট লই নিলে এগু শরীরের দ্বারও রাখলে, বিছনার মধ্যে রাখলে গিয়ে চিল্লা খান বাতাস দি, ইতা কিচ্ছু নাই না, কিচ্ছু নাই। অপো লই নিলে ওবাই উড়াল দি যাওয়া যা করিমগঞ্জ পর্যন্ত, ইলা কিচ্ছু আছে না, কোনো ফায়দা নেই তো অগুর লাগা। এখানে তুমি অপো লইতা, এখানে তুমি 80,000 টাকা খরচ করিয়া সেট চালাইতাই, 1000 10-12 হাজার টাকার সেটে তোমার 40,000। এত দামি সেটটা লওয়ার আপনার দরকারটা কিতা? জরুরত চালাক কয়টার দামি সেট এক গুরু অফিসার হলর দরকার, একজন পুলিশের দরকার, সাব রেজিস্ট্রারি মরিলর দরকার, বড় একজন বিজনেসম্যানের দরকার, যারা অনলাইনে ব্যবসা করে তার দরকার, বড় ধরনের একজন মিডিয়া জগত তার দরকার। এরার দরকার, আমরার দরকার নাই। আল্লাহি দয়া করিয়া যুবক ভাইয়ান জীবনটার মূল্য দেখা, খানর হেফাজত করকা,
খান দিয়া বালা বালা কথা শোনার চেষ্টা করকা। আল্লাহ কইছেন তারারে আমি খান দিছি বালা জিনিস শোনার লাগিয়া, কিন্তু তারা খান দিয়া বালা জিনিস কখনো শুনতে চার না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চক্ষু দান করছি, চক্ষুটা ভালো কাজের জন্য লাগাইবার লাগিয়া, তারা কিন্তু চক্ষুটা ভালো কাজের জন্য যারা লাগাইতো না তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনে তৈয়ার করিয়া রাখছি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই ধরনের যারা বুড়া কাম করবা, চক্ষুরে ভালো কাজে লাগাইতা নাই, খান্ডে ভালো কাজও লাগাইতো নাই, তার জবানডে ভালো কাজে ব্যবহার করতো নাই, এরা মানুষ হইল গে বুড়ে কিতা, এরা মানুষ হইল গে সবচাইতে এমন গুমরাই রাস্তার দিকে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা গুমরাই রাস্তার দিকে যাইব, গুমরাই বনি যাইব। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, জি উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিলতির মধ্যে পড়ব, বরবাদির পথে এরা যাইব। বিশেষ করিয়া এর জন্য এরা গাফলতির পথে যাইব, বরবাদির পথে যাইব, ধ্বংসর পথে যাইব। এর লাগি দয়া করিয়া বাইরে প্রত্যেক গার্জেন যারা আছেন সন্তানদের দয়া করিয়া নসিহত খান্তা করকা। আর সন্তান হলে মা বাবার জীবনে নসিহত লক্ষ্য, আলেম উলামাদের নসিহত স্বরূপ জীবনে লওয়ার চেষ্টা করকা, জীবনের চরিত্র সুন্দর বানাইবার চেষ্টা করন। আল্লাহর রাসূলে ফরমান আল্লাহ আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইল গিয়া সোনার চাঁদি রূপার থাকি আরো বেশি মূল্যবান আদব। যার কারণে বিশেষ করিয়া দেখো আদব কোনোদিন কিনতে হইতা নাই, আদবের কোনো বাজার নাই, আদবের কোনো মার্কেট নাই, কোনো শহর বলে আদব পাইলি বাইলা কোনো নাই। আদব হইল গিয়া আমার নবীজির জীবন আদর্শ। আদব দেখো আল্লাহর রসুলের কাছে কতটুক আদব আসলো, অসংখ্য সাহাবায়ে কেরামকলে বর্ণনা করছেন। আর নবী যে সাহাবায়ে কেরামকলের আদব সম্পর্কে বর্ণনা দিলাম। এর লাগি বাবা খাওয়ার মধ্যে আদব আছে, ঘুমানির মধ্যে আদব আছে, চলার মধ্যে আদব আছে। বাইরে দয়া করিয়া জীবনে আদব রক্ষা করিয়া জমিন চলক, আল্লাহ আপনার আমার সম্মান মর্যাদা জমিন বাড়াইয়া দিবা। জমিন সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইবা। লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার বেটা তুমি নামাজ কায়েম করো, মানুষরে ভালো রাস্তার দিকে আদেশ করবাই, আর খারাপ রাস্তার থাকি মানুষের তুমি বাধা দিবাই, খারাপ রাস্তার থাকি বিরত রাখবা। এর জন্য প্রত্যেক গার্জেন বাড়িয়ে ঘরে যারা আছেন প্রত্যেকের সন্তান হলরে নমাজের জন্য আদেশ করকা। আপনার উপরে দায়িত্ব হইল আপনি গার্জেন, যদি জীবনে আপনার আওলাদ হলর যদি নমাজের কথা কন্যা আপনি কিয়ামতের দিন গিয়া জবাবদিহি হইবা। নমাজের লাগিয়ে আদেশ করতাম, আগে নিজে গার্জেন সচেতন হইতা, গার্জেনটাকে নমাজি হইতা। মা বাবা, মা হলে অবশ্যই নমাজ পড়ন, বাবা হলে কিছু নমাজের মধ্যে গাফলতি করেন। তালাশ করিয়া দেখবা 195 জন মহিলা নমাজ পড়ত, বা নিচে 90 জন, একটা কি কম নাই আর একটা কি বেশিও নেই। আমরা ধারণা মহিলা হলে বেশিরভাগ নফল নমাজও পড়ত, মহিলা হলে বেশিরভাগ নফল টুজাও রাখত, ফরজ নমাজও পড়ন। কিন্তু আমরা পুরুষ লোক যারা আছি প্রায় 50% আমরা নমাজ পড়তে গাফলতি করিয়া। কোনো গ্রাম ভাইবা 70% নমাজ নাই, কোনো এক পরিবার ইলা ভাইতাবার আস্থা পরিবারও নমাজ বিলকুল নাই। যে বাড়ির যে পরিবারও নমাজ নাই, দেখার পরে আলাদা প্রমাণ মিলি যায়। এই বাড়ির মধ্যে গিয়া দেখবা আউটা বেড়া পাইতা না, কারণ নমাজ না থাকলে তারা পর্দা কিতা জিনিস বুঝতো নাই। নমাজি মানছে পর্দা বুঝবো, বিবিরে পর্দার হালতে রাখবো, তার মধ্যে দিনদারি থাকবো। যে বাড়ির মধ্যে দেখবা নমাজ নাই, এই বাড়ির পসরা বালি খান দেখবা তেমন পরিষ্কার নাই। আউরি গুয়ারার তলে গাছর তলে ভাতর দুগু দেখবা বসাইয়া তো যদিও হক্কা দি পারছি না, আপনার আমার বাঁশ দিও বালা সুন্দর করি ফসরা বালে খান বানাইয়া রাখতাম, সেখান পরিষ্কার হইতো। কারণ নমাজ পড়লে নমাজের আগে পবিত্রতার অর্জন হওয়ার দরকার আছে, পবিত্রতা অর্জন করার প্রয়োজন।
এর লাগি বাড়ির মধ্যে নমাজ থাকলে এই বাড়ির মানুষ সকালবেলা ঘুম থাকি উঠিবা, বাচ্চাই ন ঘুম থাকি উঠিবা। যে বাড়ির গার্জেন টকলে নমাজ পড়িতা না, এই বাড়ির সকাল 6-7টা পর্যন্ত দরজা বন্ধ দেখবাই। বাচ্চাই ন জুড়ি মারি ঘুমাইবা, ঘুম থাকি দেরি করিয়া উঠিবা। জানিয়া রাখবা এই বাড়ি ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। যে বাড়ির মধ্যে নমাজ বিলকুল নাই, ফজর রক্ত সকালবেলা উঠেন না, রুজি রোজগার করবা বাইরে, জিন্দগির মধ্যে রুজি দিয়ে আট বাড়িতে পারতা নাই, রুজির মধ্যে কোনো ধরনের বরকত পাইতা নাই। এর জন্য বিশেষ করিয়া ইয়া বুনাইয়া আকিমিস সালাত, প্রত্যেক আওলাদ অকলরে মা বাবায় নমাজের জন্য আদেশ করকা। ওয়ামুর বিল মারুফ, ভালো রাস্তার দিকে আদেশ মানুষরে করতা। ভালো রাস্তা কিতা? দিনের কাম হইলইতা ভালো কাম, মসজিদের দিকে আগ বাড়ানি, মাদ্রাসার দিকে সাহায্য করা, কোনো দোয়ার মহফিল যাও রে বা, কোনো রাস্তার কাজ লাগছে 10 জনই কাজ, এটাও কিন্তু ভালো কাজ। মানুষের সেবার জন্য কোনো সেবা কেন্দ্র, এইভাবে ভালো রাস্তায় হাঁটা, ভালো রাস্তায় অগ্রসর হওয়া, এইভাবে মানুষের নসিহত করাটা এটা আমাদের ইমানি একটা দায়িত্ব। ওয়ানহা আনিল মুনকার, খারাপ রাস্তার থাকি মানুষের বাধা দেওয়া ইমানি দায়িত্ব বাবা। কোনো ছেলেরা কোনো মেয়েরা দেখবাই কোনো সময় গান বাজনার মজলিসও যাইত্রা গিয়া, বড় ধরনের গানের ফ্যাশন হয়েছে, গানের বড় বড় মেলা আছে, সার্কেস আছে, অর্থাৎ যাইত্রা গিয়া তারারে বাধা দিতা। কোনো সময় দেখবা বলে পিকনিকও যাইত্রা গিয়ে তার তাকে আমরা বাধা দিতাম। আমরার ইমানি দায়িত্ব আমরা না করতাম, একজনে মানছে না গেছে গে, কিন্তু আমরা দায়িত্ব হইল এরারে আমরা কিতা করতাম, বাধা দিতাম। এটা আমরার করণীয়, এটা আমরার দায়িত্ব। আমরা সবসময় এরারে এইভাবে আমরা বাধা দেওয়ার চেষ্টা করতাম। দয়া করিয়া ভাই মুসলমানের লাগি ওয়াসবির আলা মা আসাবাক, সবর কথা কইছেন। লুকমান হাকিম তান ছেলেরে কইলা, বাবারে তোমার উপরে যদি কোনো মুসিবত পড়ে, মুসিবত পড়লে তুমি সবর করিও, ধৈর্য ধারণ করিও। সবর হইল ইমানের একটা অঙ্গ বাবা। আর সবর নিসফুল ইমান, সবর হইল গে ইমানের অর্ধঙ্গ। সবরকারী অকলর সঙ্গে আল্লাহর জাত আছে। আমরা গ্রামের মানুষ এখন সবর করলে খবর মিলে হই না নি, সবর করলে খবর মিলে, মাত্রিক সবর। সবর সবরের উপরে আর কিচ্ছু নাই। সবর যদি করতাম পারি যে কোনো ব্যাপারে সবর। দেখো কা বেমার পড়ে গেছেন, সবর করতাম। বেমার এটা আল্লাহ দান করে, বেমার এটা আল্লাহর তরফটা কি হয়। আর কিছু আমরা বদ খাসলতে আমরা বেমার আনি। এখন দেখো অ্যাক্সিডেন্ট করলাম নিজে নিজে বাইক চালাইয়া, এটা খালি কোনো আল্লাহ কইসনি বলে অ্যাক্সিডেন্ট কর, আল্লাহর হুকুম হয়েছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো অ্যাক্সিডেন্ট করাইছেন এখান হইতে পারতাম যেন কইবা ইমান নষ্ট হইব। গাছটা কি ডাল ভাঙ্গিয়া পড়ে গেছুন আর হইতে পারতাম না বলে এখান আল্লাহ ভাঙ্গি আমার ভালাইন আইসুন দেওয়া। আপনি হুশ করলেন, এখন ছোটো গাছের ডালও উঠিয়ে আপনি সেদাইলে হামাইবুন, ডাল নরম। বাইকে কান চালাইতে সময় তো একটু কন্ট্রোলে চালাইতে লাগবো। বাইকে কান যদি আপনি আউরি চালাইন অ্যাক্সিডেন্ট করেন, এখন আপনি হইতে পারবানি বলে আল্লাহ আমারে অ্যাক্সিডেন্ট করাই দিলাম, তৌবা করা লাগবো। যাকুয়া যাতুয়ার সুবাহান্টের সাহেব আইসন রিসিভ করক একজন, যাতুয়ার সুবাহান্টের সাহেবরে আপনারা একজনে গিয়া রিসিভ করক দুরূদ শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লাম। এর জন্য বিশেষ করিয়া মুসিবত পড়ে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, ওই না কোন যায় অ্যাক্সিডেন্ট হয় আমরা দূষণের কারণে। বাইরে বড় হইছেন, আপনি বাইক চালানোর প্রয়োজন আছে, আপনার দরকার আছে, আপনি বাইক চালাইতা ঠিক আছে চালাই, কিন্তু বাবায় বাইক কিনিয়া দিছেন, আপনি দাবি করছেন বাইকটারে কন্ট্রোলে চালাইতে। আমরা দেশ কত যুবক সকল মারা যাইত্রা, বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্টের কারণে বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইত্রা। বাইরে বাইক তো কন্ট্রোলে চালাইলে অ্যাক্সিডেন্ট জলদি হইতো নাই, যদিও অ্যাক্সিডেন্ট হয় তবে আপনি তোড়াতড়ি জখম হইবা বাঁচিবা। আমরার দেশ ইলা অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্টে ছেলেরা মারা যাইত্রা। নিজের দুষে উঠিয়েও যদি যে জায়গাত রাস্তা তিন স্পিড 40-এ চলতাই চিপা চাপা টার্নিং টুনি অন্য যদি 80 লাগাই দেবা চাল্লাই নাছিল, কোন টার্নিং হল বা কোন গাড়ির তলে গিয়া হামাইবা। হ্যাঁ ওলা আমরা দেশর দেবা মানুষ মর ডাহাই রেহাই
কত ছেলেরা থরতাজা যুবক হল মড্ডা ইটা তো খালি আল্লাহ খালি মারইন না নিজের গাছলতে হুকুম হইছে আল্লাহর হুকুম হইছে আল্লাহ হইতো কিন্তু নিজে নিজে আপনি মড্ডা ভাই এই যে অ্যাক্সিডেন্টে মড্ডা লাইফ নষ্ট করডা এটাও একটা মুসিবত রে ভাই ফাও ভাঙ্গে গড় রইবা কত ধরনের মুসিবত জিন্দগির মধ্যে আইব এখন বেমার পড়ি গেছেন এক মুসিবত আপনি এখান কইতা না খেনে আমার এই বেমার আল্লাহ দিলা এখান কইতা না খেনে কইতা না তৌবা লাজিম হয়ে যাব সবর করতে আপনি আল্লাহ রসুলে ফরমাইন বেমার পড়ছ তুমি তাই ধৈর্য ধারণ করো তুমি তাই সবর করো বেমার পড়ার পরে যত বেশি সবর করবাই নবীজি ফরমাইন বেমার পড়লে মানুষের দিল নরম হয় আল্লাহর কাছে দোয়া করে খান্দে গুনাও মাফ হয় এর লাগি যত বড় বেমার হোক না কেন আপনি নৈরাশা হইতা না বেমার হওয়ার পরে আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে খুঁজিতা আল্লাহ আমি কোনো বড় ধরনের কোন দোষ করছি যার কারণে দোষের কারণে আমার এই অবস্থা হয়েছে আল্লাহ আমি বুঝিয়ার ও দোষের কারণে আমার বেমারটা হয়েছে ওলা দিল আনতা আয় আল্লাহ তাআলা নতুবা আমার কোন বেমার দিয়ে আপনি মনে হয় পরীক্ষা করডা আল্লাহ রে বা আমি তো পরীক্ষার লাভ নাই আমার বেমার খান থাকি আপনি মায়া করিলাও জীবনে যে ভুল কাম করিলাইছি কামটা আমি আর করতাম না এইভাবে দয়া করি আস্তে আস্তে সব সময় আল্লাহর কাছে খান্দক্কা দোয়া করার চেষ্টা করক্কা কত ধরনের মুসিবত আছে বাবা আমরার উপরে দেখক্কা মানুষ কোনো সময় দেখবা বেমার পড়ছে এক মুসিবত কোনো সময় কোনো মহিলা হল দেখবাই মহিলা হল স্বামীর বাড়িতে যাওয়ার পরে কিছু একটা মুসিবত এই মুসিবত পড়িয়া ধৈর্য ধারণ করতা ছেলেরার জীবনে যদি 20-22 বছর পর থাকি 30 বছরের ভিতরে ও জোয়ানকি সময়ের মধ্যে ছেলেরা যদি ধৈর্য ধারণ করতে পারে তার জীবন ধন্য হইব কামিয়াব হইব বলে কিলা প্রথম 1 বছর থাকিয়া 20 বছর পর্যন্ত বাবার দায়িত্বে থাকে ছেলেটারে মা বাবা লালন পালন করিয়া বড় করেন খাওয়াইন স্কুলে পড়াইন পড়াশোনার মাধ্যমে 18-20-22 বছর পর্যন্ত গেল গিয়া 20 পরে পড়া হয়তো বাদ দিলাইছন এখন ছেলেরা কই যাইতা রুজি রোজগারও যাইতা ও সময় 21-22-23-24-25 বছর বয়স বা 28 বছর বয়স ও সময় ছেলেরা বেশিরভাগ কোনো সময় আউট হয়ে যায় নষ্ট হয়ে যায় এই সময় কি তো নষ্ট হই কোনো আসন আউরি ফালতু চলাফেরা খরচ কোনো ছেলে আছে দেখবা মদ খাওয়া শিখি লাইছি কোনো আছে ড্রাগস খাওয়া শিখি লাইছি কোনো আছে গাঁজা খাওয়া শিখি লাইছি এই সময় নষ্ট হইবার সময় ও সময় সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া কন্ট্রোল হইয়া যদি হে টিকি যায় মোটামুটি 21-22 টাকিয়া বা 20 টাকিয়া বা 21 টাকে 30-35 বছর পর্যন্ত এর বাদে আর ফালতু করতে পারতো না ফালতু যাইতেও নাই জাবড়া খামোয়া যায় যাইতেও নাই মোটামুটি ও সময়টা হইল গিয়া মেন ও সময়ের ভিতরে টাকা পয়সা যদি মেহনত করিয়া বানাইলেন হাতর কোনো কর্ম শিখিয়া খাস শিখিয়া যদি জীবনে যদি টাকা বানাইলাইতা ভারত পরবর্তীতে জিন্দেগি তান সুখের জিন্দেগি হইব এর কারণে অমূল্যবান ও সময়টাই সময় অলস্যতা না রাখিয়া জীবনটা আউরি না খাটাইয়া আউরি সময়টা অযথা না খাটাইয়া মোবাইলে আউরি সময় না দিয়া আউরি টাকা না উড়াইয়া টাকা পয়সা যদি জমাইয়া সুন্দর করে খামানি শিখতে পারেন আপনার বাকি জীবনটা ধন্য হইব সুন্দর হইব ভাই লক্ষ্য করবা আমরার দেশ দেখা ছেলেরা পড়াশোনা করাইয়ার মেয়েরা পড়াশোনা করাইয়ার কিছু মানুষে অনেক সময় কন বলে বেশ পড়া দিকিতা করতে চাকরি নাই বাইরে পড়ার একটা মূল্য আছে শিক্ষার একটা মূল্য আছে শিক্ষা কোনোদিন মানুষের চিনাইয়া নিতে পারে না শিক্ষা থাকলে অটোমেটিক মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইলায় তার দেশও থাকলেও যে সম্মান বাইরে গেলেও সম্মান দেখো আমি সৌদি আরব দেখলাম আমাদের ভারতের অসংখ্য ছেলেরা আছেন সৌদি আরব যারা শিক্ষা অর্জন করিয়া হাতের ভালো কাজ শিখিয়া গেছেন সেইখানে গিয়া 90,000-95,000 টাকা স্যালারি হিসাবে মানে বেতন হিসাবে পাইতাম হ্যাঁ একটা কষ্ট প্রবাস জীবন কিন্তু শিক্ষা কতটুক আমি জিজ্ঞাসা করলাম ভাই কোম্পানির চাকরি করডায় আপনি কিলা পাইলে বলি কোম্পানির চাকরি করতে হইলে কম্পিউটার মাস জানা লাগে কম্পিউটার আমার হার্ডওয়্যারও আছে সফটওয়্যার ক্লিয়ার আছে তারপরে আমি তো এইদিকে আমি ডিগ্রি কমপ্লিট করছি দেখলাম দেশে তো কোনো ব্যবস্থা নাই তখন আমি বিশেষ করিয়া আমি দাঁড় লইছি গে কোম্পানির দাঁড় লইছি
ট্রাভেলসর দ্বার লইয়া আমি ভিসা যোগাযোগ করা আরম্ভ করলাম। করি একটা কোম্পানির মধ্যে আমি জয়েন করলাম, অ্যাডমিশন লইলাম, বিশেষ করে ইন্টারভিউ দিয়া জয়েন্ট লইলাম। এখন হুজুর আমার লাগি দোয়া করবা। নামের ডিউটি আছে 12 ঘন্টা, করতে লাগে মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা করলে ওই যায় আমি টোটাল 95,000 টাকা বেতন ভাই। পড়ার কারণে পড়িসলো গতিকে, কম্পিউটার শিখিসলো গতিকে। কম্পিউটার জরুর মাস্ট হয়ে গেছে কম্পিউটার। ছেলেরা যদি দেখুন মেধা বালা, তারে কম্পিউটার শিখাক্কা, ছাত্র ফলের লগে কম্পিউটার শিখাইবার চেষ্টা করক্কা। বালা বালা চান্স থাকে, আমরা বালা বালা চান্স মিলে। দেশেও বড় বড় কোম্পানি আছে, বড় বড় দোকানের ম্যানেজারি পোস্টিং আছে। এটা কম্পিউটার না জানা থাকলে আপনি কাম করতে পারতেন নাই। বড় বড় হিসাবের লাগে কম্পিউটার লাগে, যার কারণে এটাও আমরা খুব জরুর। আরও তো দেখলাম আমরা দেশের মানুষ গেছেন সৌদি আরব গিয়া, মানে 22,000, 24,000, 32,000, 40,000 মানে চাকরি কড্ডা, মানে খাস কাম কড্ডা, খাজুর বাগানো বিভিন্ন দোকানের কর্মচারী কড্ডা। এরার বেতন এর কি বেশি উঠে না, কারণ এরা মূল পড়িছন না, কম্পিউটার ক্লাস করছেন না, এটা জানা নাই। গতিকে হিস্তর গিয়া তাই পৌঁছিতে পারছেন না। শিক্ষা থাকলে দেখুন কোনো জায়গাত কমি নাই। ডক্টর জাকির নায়ক কত বড় একজন জ্ঞানী শিক্ষিত মানুষ, যদিও ভারতের নাগরিক, সেই দেশ থাকি পলায়ন করি অন্য দেশে গেছেন। জাকির নায়ককে অন্য দেশও তো কাজ কাম করা লাগে না। আমরা ইলা যদি কোনো প্রেশার আপনার আমার উপরে পড়ে, দেশদ্রোহী যদি হয়ে যায়, দেশ থাকি যদি ছাড়ি দেই, অন্য দেশে যদি যায়, যাওয়ার পরে আমরা অন্য কাজ কাম করি, আমরা খাওয়া লাগবো না নিব। বেটা হদেশও গিয়া সেমিনার করে, বড় বড় পার্লামেন্টে যায়, বড় বড় কোচিং সেন্টার চালা, টেকার অভাব নাই, জ্ঞান থাকায় বেটার কাছ থাকি বড় বড় শিক্ষিত মানুষ হলে জ্ঞান লইতে আইয়া, বালা বালা সাজেকশন লইতে আইয়া, বেটা অন্য দেশে গিয়াও সুখে চলে এক শিক্ষার কারণে। এর জন্য এক তো এই লোকের শিক্ষা, 2 নম্বর এই লোকের চরিত্র। মানুষের ব্যবহার যদি, চরিত্র যদি, আখলাক যদি সুন্দর হয়ে যায়, তার জীবন সুন্দর হয়ে যায়। যত টাকা পয়সা বানক না কেন, ব্যবহার যদি সুন্দর হয় না, মানুষের তেমন মূল্য থাকে না। মানুষে কইবেন মেসা বইলে কি তৈল, মেসাব যত বড় আলিম হোক না কেন, তার আদব আখলাক ঠিক নাই। মাস্টার হইলে কি তৈল, আখলাক ঠিক নাই। ই যুবক ভাই সুন্দর হইলে কি তৈছে, ছেলেটার তো চরিত্র বালা নাই। এর লাগে শিক্ষার লগে আখলাক যেটা, এটা গুরুত্বপূর্ণ। যার কারণে দয়া করিয়া বাইরে জিন্দগির মধ্যে মুসিবত আইব, আমরা দেশ মুসিবতের মধ্যে পড়িয়া কোনো সময় মানুষে আবার সুইসাইড করিলাই। আমি করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে একটা খবর পাইলাম, একটা উপযুক্ত মেয়ে সন্ধান দেখতে পাইছি। ইন্টারভিউর মধ্যে মেয়েটার দেহটা দেখিয়া একজন জেলার সর্দারকে জিজ্ঞাসা করলাম, বলে এই অত কম বয়সী মহিলাটা জেল, তার কারণটা কিতা? জেলার সর্দারে কইলা, আলহামদুলিল্লাহ, জেলার সর্দারে কইলা এই মেয়েটা বাংলাদেশি। ও দাঁড়ো, বাংলাদেশ নানি আপনার, এই মেয়েটা হইল গিয়া বাংলাদেশি। বলে কিনু কিলা? বলে মেয়েটা বাংলাদেশ, থাকা অবস্থায় ইন্ডিয়ার ছেলের লাগি ফেসবুকও কিতা সম্পর্ক হয়ে গেছে, রিলেশন হয়ে গেছে। ফেসবুকে ওলা যায়নি সম্পর্ক, মনে ফটো উটো দেখিয়া মনে ফেসবুকের মাধ্যমে একজনে আরেকজনের সঙ্গে রিলেশন হয়েছে, পরে পরিচয় হয়েছে, ফোনে আলাপ হয়েছে। মেয়েটা বুঝলো না, বিয়াকলে একটা কাজ করলো। মেয়েটা দেখা যায় ওই মেয়েটায় বাংলাদেশ তাকিয়া অবৈধভাবে বেড়া পার হইয়া ইন্ডিয়া আসলো। গোয়েন্দা সূত্রে খবর মিলল, খবর প্রকাশ পাইল। তখন সেই ছেলে এবং মেয়েরে প্রশাসনে হ্যারাসমেন্ট করে লাইল। লগে লগে অ্যারেস্ট করিয়া 2 জনকে করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে রাখলো। 2 জন 2 দেশের বুড়বকি কাজ করছেন, অন্যায় কাজ করছেন, বিশেষ করিয়া বাদ কাম করছেন। একজন দেশের, একজন দেশের। এটা বিলকুল অবৈধ। পাসপোর্ট করে ভিসা লাগে আইতাতে ঠিক আসলো না। আপনি আমি ইন্ডিয়ার নাগরিক, বাংলাদেশও যদি যাইতে চান পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো। এরপরে আপনার ইমিগ্রেশন না হইলে আপনি সেই দেশে যাইতে পারতেন নাই। যার কারণে আল্লাহর বন্দেগান সেই দেশ থেকে আসা সম্ভব নয়। এই মহিলাটা বড় অন্যায় কাজ করছে। এই মহিলাটা দেখো অবৈধভাবে এমন একটা রিলেশন করিয়া আরেকটা ছেলের লগে জেল ঘাটার, তাইও জেল ঘাটির। এর লাগি ফেসবুক চালাইতে ভাই কন্ট্রোলে চালাইও। ফেসবুকের মধ্যে কোনো সময় ফেক আইডি দিয়ে আপনারে কোনো মানুষে বরবাদ করে লাইতে পারে।
যার কারণে দয়া করিয়া একটা মুসিবত আইলো দেখো একটা কানুন জানিয়া রাখবা বর্ডারও যদি কোনো বিএসএফ বিডিআরে ধরে আমাদের ভারতবর্ষে একটা কানুন আছে আইন আছে আইন অনুযায়ী একবার কমাস কম 36 মাস পর্যন্ত জেল দিলায় বর্ডারও যারা ধরা খাইলিবা 36 মাস পর্যন্ত জেল হয়ে যায় 3 বছর আর কোনো বালা যদি পয়েন্ট থাকে বিএসএফে যদি সাক্ষীটা দুর্বল দেয় আর তার বিশেষ করিয়া ম্যাজিস্ট্রেটে দয়া করে হয়তো 6 মাস 10 মাস 12 মাস হয়তো বেল দিলাইতে পারে নতুবা একাধারে 36 মাস জেল কাটিয়া যাইতে লাগবো আমরা নিকটবর্তী দেশ বাংলাদেশের অনেক মানুষ বর্ডার ধরা খাইছিলাম মাসমারা তো এমনি ক্রস করতে ধরা খাইছিলাম করিমগঞ্জ জেলা কারাগার 36 মাস করে জেল কাটিয়া দেশ ঘুরিয়া গেছ এর লাগি বাইটা জানিয়া রাখা দরকার মুসিবত আইব মুসিবত আইলে আউরি মরাত যাইতাম না মুসিবত আয় না জিন্দগি টেকা মায়ের খাইলি যে কোনো আওলা দখলর মুসিবত আই গেলে তারে সবর করার তো মানে চেষ্টা করাইতা বলে বাবারে টেকা তো তোমার মায়ের খাইলি যে তুমি চিন্তা করিও না ও বাবা তুমি সবর করো তুমি ইলা কখনো মরাত যাইও না আমরা দেশ কিছু মানুষ সুইসাইড করিয়া অনেক সময় মারা যায় অনেক সময় মারা যায় ওয়াসবির আলা মা আসাবাক বাবারে তুমি সবর করিও সবর করলে তোমার সবর করিও সবর করাটা বড় ফায়দাজনক মুসিবত আই গেলে তুমি সবর করিও প্রত্যেক মা বাবার সন্তানরে সবরের আদেশ করতা আর আল্লাহর জাত আছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ সবর করনেওয়ালার পাশে থাকেন এর কারণে সবর লাগা বাড়ির মানুষে আপনারে বড় সাতার সবর করো কোনো মানুষে আপনারে বড় গালিয়ার সাতার সবর করো কেউ গালি দিলাইছে আপনি সবর করেন আমার নবীর কত সবর আসলো দেখো একটা ঘটনা নিয়ে বাবা আপনার তোর সামনে তুলতে চাই আরে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ মক্কা থাকি যেই সময় মদিনার তাইফের জমিনে যাইতা দাওয়াত দেওয়ার লাগিয়া কলিমার দাওয়াত দিতে সময় তাইফের জমিনে যাইতা তাইফের জমিনে যাওয়ার পরে বকরি একটা গ্রাম আছে সেই গ্রামের নবীর 3 জন সর্বপ্রথম বড় দুশমন আসলা একজনের নাম সাআদ আর একজনের নাম মাসউদ আর একজনের নাম ওয়াদে আলী সাআদ মাসউদ ওয়াদে আলী 3 জন আসলা বড় দুশমন 3 দুশমন আসলা আল্লাহর রাসূল যাওয়ার পরে তারা পাথর দিয়ে টাইতাম রাস্তার পাশে বসিয়া হাসি ঠাট্টা করতা রাস্তার ধারে বসিয়া মানুষরে লইয়া কোনো সময় ক্রিটিসাইজ করতা রাস্তার ধারে বসিয়া আড্ডা দেওয়া মানুষরে ক্রিটিসাইজ করা ইটা সর্বপ্রথম তাইফের জমিন বকরি গ্রাম নবীর 3 দুশমন আসলা তারা ইটা দেখাইয়া গেছ এখন বাইরে রাস্তার ধারে বসা আল্লাহর রাসূল অনেক নিন্দা করিয়া তাক নিন্দা করছেন নবীজিও নিষেধ করছেন দয়া করিয়া রাস্তার পাশে অযথা তুমি তেন সময় কাটাইও না কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি ফরমাইছেন রাস্তার পাশে তুমি তেন বসিয়া অযথা সময় নষ্ট করিও না আমরা একগুরু আসি রাস্তার পাশে বসিয়া সময় নষ্ট করি একগুরু মানুষে আমরা রাস্তার দ্বারা সময় কাটাই রাস্তার দ্বারা বেশিরভাগ বসিয়া মানুষের লিয়ে হাসি ঠাট্টা করি এটা বালা নাই নবীজির হাতর দিটাইছন নবীজি সবর করছন গুরিয়া কঠোর কথা কইছেন না গুরিয়া মারাত গেছেন না সাহাবীসকলে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হক্কা আপনি ইজাজত দেখো আমরা চেষ্টা করলাম আমরার মধ্যে সবর নাই আমরা কেউ কইলে লগে লগে গালি দিলাই বলা নাই লগে লগে রিটার্ন করলে তো বদলাই হয়ে গেল সবর করা বালা মারাত্মক কিচ্ছু হইলে আপনি রিপ্লাই করতা আজ আপনার সামনে বাফরে একজনে কথা কো ফয়লা বুঝায় কইছে না তারে চেষ্টা করতে পারো আপনার স্ত্রী লইয়া খেলা নেলা করে ফয়লা বুঝায় ও না তারে চেষ্টা করতে পারো বরং সবটা কি সবর করাওয়ালা আমরার মধ্যে সবর সংগতিকে ফসাদ বেশ লাগি যায় প্রায় জায়গাত প্রায় বাড়ি কিছু মহিলাগুলোর মধ্যে সবর কর্ম দেখবায় স্বামী অত খানি যোগাইয়া দিতরা খানি আনিয়া দিতরা খাফড়া নিয়া দিতরা তারপরও সবর নাই কইবা আমরা বাড়ির আমার জীবনে কোনো আশা পুরা করাইলা না ইলা কোনো মহিলা বলে কইলাই আর কোনো স্বামী আছেন জীবনে পাইছন শ্বশুর বাড়িও বালা পাইছন বিবি সুন্দরী পাইছন
তারপরে না সবর নাই বিবি থাকা সত্ত্বেও অন্য বিবি ওগুলোর লাগে রিলেশন পয়দা করে দিলা বড় বাদ খাম জঘন্য খাম বাবা এর লাগে ঘরের বিবি থাকা সত্ত্বেও অন্য নারীদের প্রতি গিয়ে আবার আকৃষ্ট হয়ে আগবাড়া এটা বড় বাদ খাম বড় গুনার কাজ আপনি সবর করছেন না আপনি জীবনে নিয়ামতর শুকরিয়া আদায় করছেন না আপনার লাগি মুসিবত আই জীব আর বেশ দেরি নাই হয় আল্লাহ এই বিবি সিনাইয়া জমিন তাকে নিব নতুবা আল্লাহ আপনার বড় বেমার দিয়ে গড় রাখবো কারণ ইয়া থাকছে আমরার জমিনের মধ্যে আমরা পায় মানুষের সবর কমি যায় সন্ন্যানি শিরনি বাট লইয়াও মায়ের লাগি যায় লাগে না নি শিরনি আর শিরনি ও মফিল শিরনি বাটক সব যদি আল্লাহ সবর করি বসিয়া থাকি দেখবা সিন্নির চান্দা সারার হাতে হাতে আইয়া বসিব আর কোনো যদি সারা উঠিয়া কই আমারে দেও আমারে 2 চান্দা দেও বাড়িত বাই রইছন বাপ রইছন আইছন না দেও জাফটা জাফটি শুরু হইব যেমনে আর ইনু সিন্নি বাটা হইতো নাই বলা হয় না একদিন এক ব্যক্তি আমারে খর হুজুর আমি 2 চান্দা সিন্নি লই লইছি বলে কিলা কয় আটুত তো কি তুইয়া ওলা উফরিয়া বইছন না ও আমার এক বাই বইছন উফরিয়া বইলে রাইত ও না আটুত তো কি গু তৈলে বুঝা যায় কুলো বাচ্চা এগু বুঝছেন ও হ্যাঁ কইছে ও আমার কুলো বাচ্চা গুর আরেক চান্দা দিলা রাইত খেকার দেখতা তো সিন্নি বাঠিতরা ও তার আরেক চান্দা লই লিছে কুলো বাচ্চা ইলা তো কি তৈলে হাসাও দেখা যায় কি গু আছে বুঝাইছে দোয়াই আল্লাহ শিয়ান দেখ রাই বাইরে সিন্নি 2 চান্দা আগে লো আজ যাইও না শিরনি বাটার ফয়লা তোমার বাটর 1 চান্দা তুমি লও ফাজিল হইতে বাদে তুমি আর 1 চান্দা লও তোমার যদি দেওয়া হয় লও এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে শিরনি কোনোদিন 2 চান্দা লওয়া আউরি যাইতা না আজকে আপনি 2 চান্দা লইয়া খুশি হইয়া বাড়িত গেলাই আরেক বেটা পাইতো না এক বেটা আফসোস করিয়া বাড়িত যাইব সবরদার ব্যক্তি হইলে কইব রে জীবনে কত শিরনি খাইছি একদিন না খাইলে কিতো হইছে কোনো অসুবিধা নাই আর যার সবর নাই সিন্নি ফাইলাম না কেনে কইয়া হয় তোমার লাগাই দিতাও ফারন ইলা হয় না কোনো জায়গা সবর করলে বলে আমার নসিবও নাই বলো এই বছর বরাত মারছে না সিন্নি নাই ওখান বুঝ দিতা ওখান কইতা বলে ইয়া আল্লাহ ইনু মানুষ 150 জনের মাঝে সিন্নি পাইলে আর আমি 3 জনে আমরা পাইছি না আমরার বরাত নাই দিব আমরার বরাত নাই ওখান সমঝ দিতা ও আর কোনো বেজালাইতো নাই আই সবর করক আইলে একদিন হইব আপনারা ডাকিয়া নিয়ে মানুষ সিন্নি খাবাইবা আর একদিন শিরনি লইয়া যদি আপনি দরবার করেন ফসাদ করিয়া থাকেন আর একদিন আইয়ালে মানছে কইব পাগল গুনতের আগে দিয়া বিদায় করো মানছে বালার কইতা নাই কইবা শিরনির পাগল গুনতের সিন্নি দি বিদায় করো ওখান কইবা জানা কইতো কইবা বা ডরাইয়া কই বাবা সিন্নি করতে আগে হেরার সমালি বলে খারা বলে ও যে তিসলা বাইরে মায়ের খড্ডাই বুঝতে ওই এক শিরনির কারণে এক দাগ লাগি গেছে না কুটুম বাড়ি যাইবা যাওয়ার পরে মানছে জিকাইবা অমুকর বাড়ি একটু ফুড়ি দিতাম আসলাম আমরার বাত্তিও যে দিতাম আসলাম খেসি করতাম আসলাম কিতা হক পাসান বাইসা বেড়ার খবর কিতা তখন কুটু এরা উঠিয়া কইবা বাইসা কুটুমালা খরক্কা মোটামুটি বালা আসন তবে রে ভাই তা কিতাব বুঝতাইতা সিন্নি লইয়া রাস্তাত মাইল লাগাই দিন বাসানি না রে বাদু আই আল্লাহ আমরা হুড়ি বাড়ি বেলাই দিবা বুঝাইছি এর লাগি বহুত হিসাব দুনিয়া চলতে বাইরে বহুত হিসাব সামান্য তুচ্ছ জিনিসে কোনো সময় ক্ষতি করি লইব এর লাগি শিরনির ব্যাপারে হোক যে কোনো মাত ব্যাপারে হোক মেসাবে এক সময় কড়া করি এখন মাতি দিছন সবর কর্তা গ্রামের কোনো মুরব্বী দমক দিলাইছন নিজে চিন্তা করতাম বলে আমার মুরব্বী এখানে আমার গালি দিলা চিন্তা লাগাইতাম নিশ্চয় আমার কিতা 2 আছে রে এর কারণে নিজের দুশ্মিন দিয়ে সবর করিয়া যাও গিয়া একদিন খবর পাইবা আল্লাহ তোমার জমিনও আমারে সম্মানী বানাইবা আর সবর না করলে দুনিয়ার জমিনের মধ্যে একবারে বরবাদ যার কারণে আবার তার নসিহত করলাম ছেলেরে বাবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারআ বাবারে তুমি মানুষের লগে কথা বার্তা করতে সময় মুখ ঘুরাইয়া তুমি কথা কইও না মানুষের লগে মাতিতে সময় তুমি সুন্দর করিয়া কথা কইও খাদ্দা খাদি মুরা দইল গাল ভুলাইয়া মানে মুখ বেখা করিয়া কথা করিও না এর লাগি মানুষের লাগি মাতিতে সময় সুন্দর করি মাতিতাম
সুন্দর করে আপনার আমার কথা কওয়ার বাবার চেষ্টা করতাম মানুষের সামনাসামনি হইয়া মাতিতাম খল্লাভ মাথা ফাতারে দিয়া নিচে দিছাইয়া কথা কইতাম না নবী যে ফরমায় ফাতারে কথা কইয়া ফাতারে চাইয়া কথা কইলে মানুষে নিমক হারামি কথা কইব আর ফাতারে চাইয়া কথা কইলে অন্য আপনারে নিন্দা করব খারাপ পাইব কইব বেটা বা বেটি আমার বা চাইয়া মাতে নাকি মাতি তো আমার বা চাইয়া আমনা সামনা হিসাবে মাতিতা আমনা সামনা হিসাবে মাতিতা যার কারণে মাত যার যত সুন্দর তত বেশি তার সম্মানও বেশ জীবন সুন্দর এক বেটি মানুষের যদি মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায় মানুষে প্রশংসা করবা অমুকের বাড়ি একটা বেটি আনছন ছেলের বউ বেটিটার বড় মুখের ভাষা সুন্দর কোনোদিন উচ্চ সুরে কোনোখানো মাতিতে দেখছি না বেটিটার ব্যবহার বড় বালা অগুর বংশত কোনো বই নেখত গুয়া সন্নি আমার ছেলের লাগি আনতাম মানুষে তো কইবা না আর যদি কিছু গরম বাসাওয়ালা কোনো মহিলা তখন দারেগা মুখা যদি তখন রাস্তার দ্বারে দিয়ে আটিয়া যাইতে বেটা মানুষ কিছু ডরায় আখতা খবর লইবা অমুক জায়গাতে কন্যা বেটি পাইছি মানছে কইবা তোমার তানোর গাঁত তোমার তানোর এরিয়াত আমরারে কুটুম আসন ফুড়ির ফুফু কবা ফুড়ির ফুফু নিয়া আল্লাহ বুনিয়াদ আর নারী ইগু দারেগা হেগু দারেগার লগর কনস্টেবল তৈব না কইবা দোয়া আল্লাহ হগুর লতে পাইলিছে নি না রে বা না দোয়াই আল্লাহ এন ফুফু আমরা এরিয়াত কত ডাট বুধ ভাইছে ডরাই মানছি আমরা তো মনে করি বাগর এক বেটি হইলে বালা ডরাইয়া কেউ দাল লইতা নাই মানুষে বড় ডরাইয়া সিসি দে শেষ কুটুমক গিয়া মাতন অমুকর কারণে আমরা জমিনে চলতাম পারিয়ান না বড় শরম লাগে মহিলা হল যত বেশি লুকাইয়া থাকবা যত বেশি জবানটে কন্ট্রোল রাখবা তত বেশি বিশেষ করিয়া বালা আর আমরা পুরুষ লুকওয়ালা জবানটে আমরা কন্ট্রোল করা আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান মুখের ভাষা সুন্দর না করলে ব্যবসায় কোনোদিন উন্নত হওয়া যায় না দেখুন জানি কোনো কাপড় দোকানদারে দেখবা দোকানদারি হড্ডা টান সবর করা লাগবো ধৈর্য লাগবো জবানটা সুন্দর বানাইতে লাগবো নতুবা দোকানদারি ভার্তা নাই মানুষ যাইবা দোকানও গিয়ে চিত্রাইয়া কাপড় ফালাই আইবা এই সময় কইতা না এই বেটা তোর বাড়ি খানরি কোন হাড় তাকিয়ে আইসো ত্রি ইটা কইতায় না আর একদিন আর কাস্টমার আইতো না তার পছন্দ হয়েছে না গেছে কি ফালাইয়া হ্যাঁ আপনি বাইন করতা ইলা মাতিতা ফান দোকানদারি করডা দোকানদারের ফলের কাছে কত ধরনের মানুষ আইবা একজন আইয়া কইব ফান 1.5 খান দি দিও ও দিতাই বুঝাইছুন বলে না হইতো না এখান দি দিব 1.5 খান হলা 3 খান থেকে ইলে আর একদিন আর আইতো না ও তার বেটারে 1.5 খান খাওয়াইলো আর একজন আইব আধা খান খানেওয়ালা ও তো তোমার মায়ের নাচ হয়ে গেছে না একজন আইয়া কইবা সুপারি তুরা বাড়াইয়া দেও সুপারি যতখান দিছ আরো তুরা বাড়াইয়া দেও খেও দেখবা সুপারি আবার গুড়াইয়া 2 টুমা দিয়া যার গিয়া ইলা দোকানদারে যদি করেন না দোকানও কোনোদিন বিকি থাকতো না কাস্টমার বিড়িত নাই কাস্টমারে নানান জাত মাতিবা সানিবা আপনি ধৈর্য ধারণ করতা সবর না করলে আপনার জীবন একবারে বরবাদ প্রশ্ন করলা ডরাইলা বড় হইলে ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আমরার মুকদ্দর লেখা হয়ে যায় দুজখ যদি আমরার মুকদ্দর লেখা হয় জান্নাত ঠিক আছে বালা দুজখ হইলে তো আমরা এই কোনো ইবাদত খাম দিত নবী যে ফরমান না মানুষের বুড়া তকদির বদলি যায় পরিবর্তন হয়ে যায় বালা নেক আমলের দ্বারা অতএব দোয়ার দ্বারা মানুষের বুড়া তকদির বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিলাই সুবহানাল্লাহ ইলাও ভাইবা মানুষের জিন্দগি বড় কষ্টে গেছে বাদে বালায় যায় না কোন সময় দোয়া করছি কারণ আল্লাহ কবুল করছে মায়ে হয়তো দোয়া করছেন কবুল করছেন ফয়লা আসলো বড় কঠিন জিন্দগিত বাদে খুব আরামর জিন্দগি সেও আসলা ফয়লা বড় সুখর জিন্দগিত বাদে পরে বড় কঠিন জিন্দগিত গিয়ে হসিছন এর লাগি আল্লাহ পরিবর্তন করিলাই যার কারণে বিশেষ করিয়া বুড়া তকদির আল্লাহ বালা তকদির দি পরিবর্তন করিলাই এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আমার সাহাবীগণ তুমি তাই নৈরাশা হইও না আল্লাহ মানুষের 50,000 বছর আগে মুকদ্দর লেখি লইছন তবে মুকদ্দর বদলিব তকদির পরিবর্তন হইব বৎসর তুমি তাই একটি রাইত পাইবাই এই রাইত হইল গিয়া সবে কদরের রাইত ই রাইত তুমি তাই বেশি বেশি করিয়া আল্লাহর কাছে বালাইর সোয়াল করিও বেশি বেশি করিয়া মাগফিরতর সোয়াল করিও দুজক তাকি নাজাতর সোয়াল করিও তোমার দেখবাই বুড়া তকদির যেটা আছে যেটা বুড়া লেখ হয়েছে এটা বদলি যাইব সুবহানাল্লাহ
সবে কদর রাইত আইব না 27 আমরা 27 থাকি বোঝা যায় আমরা সব্বরাত প্রাধান্য বেশি দিই দিতা সবে বরাত আর সবে কদরের রাত সারাতটা কি বড় আর কোনো ক্ষেত্রে দেখা যায় সবে বরাত বহুত বড় তবে কিতাবাদির দ্বারা বোঝা যায় সবে কদর সারাটা কি বড় ইলে আর কোনো রাত্রির ফজিলত বয়ান করছেন না এত বেশি সবে কদর সম্পর্কে বয়ান করছেন যার কারণে সবে কদরের রায় তাইব আওয়ার ঘরে আমরা খালি আল্লাহর কাছে বেশি করিয়া দোয়া করতাম বেশি করিয়া আমরা দুজক থাকি নাজাত চাইতাম আল্লাহর কাছে সবে কদরের রায় আল্লাহ মানুষের বুড়া তকদিরে পরিবর্তন করিলায় আমরা একটা সুবর্ণ সুযোগ পাইলাম কার খাতিরে ও নবীজির খাতিরে এই রাইত আমরা পাইলাম পাইলাই নবীজি আবার কইসন কালা ওয়াকানা আরশুহু আলাল মা যখন নবীজি কইতরা আরশ যখন বানাইছিল আল্লাহ আরশর নিচে পানি আসলো বুঝবাই তা না আরশ এখান পানির উপরে আসলো আর পানির নিচে আরশ আসলো আল্লাহ মখলুক সৃষ্টি করছেন আমরাও তার মখলুক বিভিন্ন হায়াওয়ানাত এরাও মখলুক কিন্তু সবটা কি মখলুকের মধ্যে বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে কিতাবও লেখা দেখলাম যে মখলুকের নাম হইল গা ব্যাং ব্যাং চিনি না নি আমরা পানি ব্যাং আছে গাড়ুয়া আছে তো ব্যাং সারা গড় ব্যাঙ্গাও আছে এই যে ব্যাং যেটা এটা আল্লাহর বেশি শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে বেশি প্রশংসা করেন কারণ ও 17 মাস বাদে মেঘ পড়িলে দেখুন যেন কোন হাল হয় ই কোনার ডাকন না নি ব্যাঙ্গে গাড়ুয়ায় কোনো সময় ফোন করা যায় না ওলা অবস্থা নেই কি পরিমাণ ডাকন এক ভদ্রলোকে হওয়ার একদিন গাড়ুয়া ইটা বুঝিন বন্ধ বারো আউরি লাগি যায় বুঝাইছে বেটায় কর আর তার একটা মনের বাড়ি মনের আবেগ আমার কিলা বলে এটা বারোই যেন ডাকন যে ইটা হইলা আন্দু লাগি যায় নাকটা বারোই লাগাতো থাকি আর বাদে এগিয়ার করে ডাকন খান ওই খানো রে যে কয় ও রে তা মানুষের একটা মনের মানুষে খই নলায় যার কারণে এক বেঠায় ওলা হওয়ার একদিন আর একদিন আমরা ছোটোবেলা এখন শকুন দেখুন শকুন দেখা যায় না দেখছেন না আপনার এখন নাই এখনকার বাচ্চারা শকুন দেখতেও পাই না খুব কম শকুনে মরা মহিষ খান কোনো সময় গরু মরতা মহিষ মরতা মরিয়ালে ফালাইতা নি এক জায়গাত শকুনে ইয়ে মোটামুটি খাইলতা খাওয়া খাইলতা কুকুরেও খাইতা শকুনে আইয়া কিতা করে অত খাওয়া আরম্ভ করছে আর গেছে গিয়ে কুত্তে গু কুত্তা গিয়েও যেমন কুদানি শুরু করছে শকুনডি বুঝাইছেন শকুন সরিয়া গিয়া কিস কিস করে ডাকেন নেন আর কুত্তায় খালি গাও গাও ডাকাইয়া খালি খানো তার তো লাইনে কানি পাইলিছি সে তো খুব বেশি খাত এক বেঠায় খর মানুষের ব্রেইন দেখো আন্দাজি বানাইছে আসলে ইলা ওইবার কথা নাই উঠে আকর শকুনে বুঝিল কয় চি পচা বুঝাইছেন আর কুত্তায় বুঝিল কয় ও কৌ খাইতাম বুঝাইছে কি জাত মানুষের বুঝাইতে রায়নি মানুষের ব্রেইন বানাই ফেলাই দিছে এর লাগে শকুনে কোনো চি পচা ওটা হরনি হে চিল্লার বলে আমার খানি খাইলে আর আমার খাইতে দেন না কুত্তা হয় এর কারণে ব্যাং যেটা ফাটতে মারণ না জানি ব্যাং যে মখলুক যেটা এটা আল্লাহর ইবাদত বেশি করে বেশি আল্লাহর প্রশংসা করিয়া থাকে ব্যাং রে বেহুদা অযথা আপনার আমার মারতাম না দেখো কয়েক ব্যাঙ্গে কতটুক আল্লাহরে ডাকে দমও লয় না তারা মেঘ পড়িয়ালে ফানি ভাইয়ালে ব্যাঙ্গে গাড়ি হয় বেশিরভাগ তা আমরা ও আল্লাহর বন্দা আমরা গোলাম হল আমরা ওলা আল্লাহর দরবার শুকরিয়া আদায় করতাম আল্লাহরে আমরা ডাকিতাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ওগলারে নসিহত করলা বুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন দোয়ার মধ্যে সবথেকে বেশি দোয়া ভালো উত্তম দোয়া হইল মানুষ আল্লাহর কাছে ছোট হইয়া ভুল স্বীকার করিয়া মাথা নত করিয়া দোয়া করাটা সবথেকে ভালো কোন দোয়া এই দোয়া পড়িছিল হযরতে আদমে এই দোয়াটা আমরা প্রত্যেকে জানি রব্বানা যালামনা আনফুসানা অর্থ জানিয়া রাখবা আমরা ওলা দিলে দিলে রাখতাম রব্বানা যালামনা ও আমরা রব ও আমরা আল্লাহ যালামনা আমি জুলুম করছি আনফুসানা আমার নফসর দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার জাত মাফ করিয়া দেনেওয়ালা আমি মাফ চাইয়ার আপনার কাছে ওয়া তারহামনা লানা আপনি রহম করক আমরার প্রতি লানা কুনান্না মিনাল খাসিরিন যদি আপনি মাফ দেও না আমরা একবারে বরবাদ আমরা রখসার বরবাদ হইছি মুখিয়া যখন বন্দায় নিজে নিজে ছোট হইয়া স্বীকার করিয়া আল্লাহর দরবারে যখন দোয়া করব
দোয়া করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশিরভাগ সেই দোয়ারে কবুল করুন। এর লাগি নমাজের পরে হোক যে কোনো সময় হোক এই দোয়াটা বেশি করিয়া আমরা পড়িতাম। এই দোয়া দমে খসলা তান দোয়া তওবা এবং দোয়া আল্লাহ কবুল করছি। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে আরেকটি দোয়া লেখছেন, শবে বরাত সামনে আসতে আছে, সেই রাত্রির মধ্যে পড়া হইল গিয়া উত্তম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আয় আল্লাহ, আপনার কাছে মাফ চাইয়ার, আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করো। ফাফু আন্না, মাফ করি আমরারে দেখা। ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গফুর, আপনি ইলাই গিয়া মাফ দেনেওয়ালা। শবে বরাতর রাত যত বেশি পারুন এই দোয়াটা বেশি করিয়া পড়ার চেষ্টা করবা। এর লাগে শবে বরাতর রাত ছাড়া আরো বৎসর যে কোনো দিন এই দোয়াটা পড়কা, তবে শবে বরাতর রাত এই দোয়াটা পড়াটা কিতাব লেখছেন উত্তম। 3 নম্বরে লেখছেন নবীজি ফরমায়, মা এবং বাবার জন্য যে দোয়া কোরআনের মধ্যে আল্লাহ শিখাইয়া দিছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আমরা সবে জানেন, সবে জানি। আওলাদ হলে বেশি করিয়া পড়িতা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর মা বাবা আওলাদ নেক হওয়ার লাগি, আওলাদ ভালো হইবার লাগি, সুসন্তানও ভালো হইবার লাগিয়া মা বাবায় দোয়া করতে আওলাদের জন্য বাবা ও দোয়াটা পড়া উত্তম। কোরআনের মধ্যে আছে, রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতি আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। মা বাবায় আওলাদর লাগি ও দোয়াটা পড়িতা। আর এগু ফারেন না তেমনি মাতৃভাষায় দোয়া করক। সব থেকে বেশি একটা দোয়া উত্তম লেখছেন ফরজ নামাজের পরে নবীজি ফরমান 3 সময় দোয়া আল্লাহর দরবারে কবুল। একটা সময় থাকছে গিয়া ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করেন, ঘুরাইয়া দেন না। তবে ফরজ নামাজের পরে নবীজি দোয়া করছেন, মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে আনছেন এক দোয়া নবীজি পড়িছেন, আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগু মেসাবে পড়ইন নানি, এগু শিখিতাম আমরা। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এক সূরত আইছে, এক হাদিস। আরেক হাদিস শরীফ আইছে, আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দুইটা। 3 নম্বরে নবীজি ও দোয়াটাও করতা, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হইলা 3। সব থেকে ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়া উত্তম বালা। যদি পারেন বদলাইয়া বদলাইয়া পড়িবা। ও দোয়াটা পড়িতে, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বড় বাট্টি দোয়া এই দোয়াটা ফরজ নামাজের পরে বিশেষ করিয়া বাবা পড়ার চেষ্টা করবা। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা আমরা বিশেষ করিয়া আমরা পড়িতাম। 2 নম্বরে নবীজি ফরমান, রাত্রির শেষ ভাগে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগে রাত্রির শেষ ভাগে আমরা ঘুমাই যাই। বাবা চিন্তা করিয়া দেখুন, করিমগঞ্জের ডিসি আসন কিবা তো বিশেষ করিয়া কোনো বড় অফিসার আসন, তান গেটও লেখা আছে, পিয়ে লেখিয়া রাখছে বা সাইনবোর্ডও লেখা 11টার সময় গেট খুলবো আর বিকাল 3টা পর্যন্ত খোলা থাকবো। এরপরে আপনি আর কোনো সময় ডিসি মহোদয় লাগি বা এসপি মহোদয় লাগি সাক্ষাৎ করতে পারতা নাই। ইলা একটা লেখা থাকে না নি, বড় পদবী যারা আসন, বড় অফিসার যারা আসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হইতে কোর্টের ম্যাজিস্ট্রেট লাগি মিলা আপনার আমার লাগি কোনো সুরতও নাই। এমনি আপনার ডিসি আসন, এসপি আসন, বড় অফিসার আসন মিলার একটা সময় আছে। এই সময় মিললে ডাইরেক্ট কম বেশ একটা রেজাল্ট পাওয়া যাইব। যে দাবি করবা মোটামুটি দাবিটা পূরণ হয়ে যাব, হইব না। কিন্তু দেখো সময় মতো যদি যান একটা রেজাল্ট লইয়াইবা, একটা সামান পাইলাইবা, খমক বেশক জবাব পাইলাইবা, তার রিটার্ন পাইলাইবা। আর সকালে 8টার সময় যদি যান পাইতা পারন, না পাইতা পারন। গেট বন্ধ বিকালে 4টার পরে যদি যান, আপনি আবেদন করবা, ডকেট নম্বরও ছাড়িয়ে আইবা। আপনি কোন দিন পাইবা রেজাল্ট এটা আপনার কোনো গ্যারেন্টি নাই। ওয়ালা রাত্রির শেষ ভাগ একটা সময় আছে বাবা, তাহাজ্জুদের সময়। বন্দা যদি আল্লাহর কাছে যদি চায়, আল্লাহর বান্দিয়া যদি কোনো জিনিস চায় আল্লাহর কাছে পাইতা, মনের আশা পূর্ণ করতা, দন দৌলত যদিও চায়, রাত্রির শেষ ভাগে আল্লাহর দরবার দোয়া করকা।
রাত্রি শেষ ভাগে বেশিরভাগ দোয়া আল্লাহ বান্দাদের বান্দিদের ঘুরাইয়া দিন না। আমরা যুবক ভাইয়া মোবাইল তো চালাক দরকার যেগু চালাই, যদি চালাইয়া দেখুন রাইত হয়ে গেছে গিয়া 12টা 12:30 1টা ফালমারি উঠে অজু করিয়া নমাজ 4 রাকাতু পড়ক্কা ফড়িয়াও নমাজ পড়ক্কা, কারণ সজাগ রয়েছেন মোবাইলে 12টা 1টা বাজি গেছে, তাহাজ্জুদ লাই গেছে। মকবুল সমাজ ঘুমাইত্রা এর আগে বাইরে সজাগ থাকরায় বড় কম বক্তি খাম খড্ডায়। দয়া করি আল্লাহকে বাস্তে জিন্দগির মধ্যে তাহাজ্জুদের সময় যদি সজাগ থাকুন, অজু খান্তা ফড়িয়া 2 রাকাত নমাজ রে পড়ক্কা, কারণ 4 রাকাত উঠতে 12 রাকাত আর 8 রাকাত পড়া একটা সুন্নত আছে। নবী যে বেশিরভাগ 8ও পড়িছেন 12ও পড়িছেন, এর লাগে নিম্নতম 2 রাকাত এই তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে আপনার যত মনের বাসনা আছে পুখক আল্লাহর কাছে আল্লাহ পুরা করবা। সাবার সময় চাইতাম, মকবুল চাইবার সময় আছে, যেমন আইজু এক চান্স আছে, আসেন না আইজু এক চান্স আছে, গিয়া গা জাড়া দিয়া পয়লা শীত করবো, গা জাড়া দিয়া উজু করিয়া আই হুজুরেও কইছিল আজ নামাজ পড়া লাগে, শালার শয়তান তুন খানরি তুই যেটা ঘটে ও হইতে আইস ঘুমাই যা ও লাগ কিছু অগুর নাম হইল জিহাদ। অগুরে নফসল লাগি জিহাদ করা, লড়াই করা, অগুরে দিল দিয়ে বাদ পাওয়া, নফসল লাগি লড়াই করিয়া বলে না আইজ মনে মানেন না খর, আইজ আমি খরাও লাগবো আইজ ই খামিকার লড়াই করিয়া যে আইবা আইতে আইতে তাই এমন আইয়া পর্যায়ে পৌঁছিবা, তখন অটোমেটিক ডাইরেক্ট হয়ে যাব তার নফসি কান, আর নফসে ভাতারে নিত নাই, শয়তানও আর অশ্বাস দিয়ে কিচ্ছু করতে পারতো না। ওই লোকে রাত্রির শেষ ভাগে দোয়া কবর। 3 নম্বরে তাকসে গেলা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামাত। নবী যে ফরমান আযানের পরে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। এর লাগে আযানের পরে দোয়া করবা, আপনার আমার দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করার একটি সুন্নত। এর লাগে আযানের পরে দোয়াটার থেকে বঞ্চিত থাকবা না। মা বোনকলে প্রশ্ন করতে পারেন আমরা এই দোয়ার মধ্যে শরীক হইতাম পারিনি বলে, হা মা বোনকল ঘরের মধ্যে বসিয়া আজানের জবাব দেখুয়া, এরপরে মা বোনকলে দোয়া করবা। দোয়া সবার অধিকার সমান, এর লাগে আজানের দোয়ার মধ্যে আপনি শরীক হইতে পারবা। আজান শোনা মাত্র একমাত্র বেশিরভাগ শয়তানর জিন্নাতর শরীরও জ্বলে। আজান শোনা মাত্র জিন্নাতর শরীরও বেশি জ্বলে। তিব্বে নববী সেই কিতাবের মধ্যে আমি দেখলাম কোন মানুষের শরীরও যদি জিন্নাতে যদি লাগি যায় পাকড়িলায়, জিন্নাতটা দূর হয় না, অজু করিয়া প্রতিদিন 7 বার করিয়া আজান দিবা। বাম খানোর মধ্যে আজানটা দিতা, ডাইন খানো নাই। জিন্নাত বেশিরভাগ মানুষের শরীর বাম খানোর দিকে ঢুকি। জিন্নাত কোনবার ঢুকে? চৌকে দিন নাকে দিন বলে জি না, হে খানে দি ঢুকি। কিতাব লেখছন জিন্নাত খানে দিয়া ঢুকের লাগি মারাত্মক। জিন্নাত হইলে দেখুন জানি মেসা বগলে বাম খানে দি ফু দেই। সাব কিবলা উজানটি নয়াবাড়ির হিসাবে দেখছি বেশিরভাগ বাম খানে দি ফু দেই। মারাত্মক জিন্নাত হইলে বাম খানের মধ্যে ফু দিতা। আর তিব্বে নববীর কিতাবের মধ্যে লেখছন অজু করিয়া আস্তে আস্তে আপনি বাম খানের মধ্যে 7 বার আজান দিলা কুয়া। আজকে আরো 7 বার, কালকে আরো 7 বার, এইভাবে কয়েকদিন আজান দিবা। যদি কোনো বাচ্চান্তরে বুঝিলেন জিন্নাতে বেশি বেরি লাইছে, আক্রমণ করে লাইছে, মেসা বাবাইত্রা না, অজু করিয়া তার খানোর গুড়িত খালি আজান দেখুয়া। একবারে মুখ লাগাইয়া না খানোর পর্দা ফাটিছে, বুঝাইছেন? এক লাইনে আর আজান দেখবো, দেখবে তার খান্দন বন্ধ হয়ে যাব কত সময় করে। এই খবিজ জিন্নাতকে যাইব গিয়া আজানের তো পাওয়ার। হাদিস শরীফ আইছে জিন্নাতে দৌড় দিয়া খানো লুকায় জানেন না আজান দিয়ালে। বট গাছ না বলে সলতা গাছ বলে জি না, হে গিয়া গাতে দি লুকায়। ও যে ছোটো ছোটো কিতা গাছ থাকে না বিভিন্ন সাফর খাখড়া আর যে গুবাসাইল থাকে, দৌড়াইয়া গে জিন্নাত গাতো লুকায়। এর লাগি নবীজি ফরমান তুমি তাই কখনো কোনোদিন গর্তর মধ্যে প্রস্রাব করিও না। বড় বড় জিন্নাত থাকবো, প্রস্রাব করবা তোমারে ঠাইট মারি লাইব। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া তুমি তাই কোনোদিন জিন্নাত গাতর মধ্যে প্রস্রাব করিও না, জিন্নাতে খাই লাইব। জিন্নাতে একবারে কিতা করব? মারি লাইব। যার কারণে জিন্নাত কত মারাত্মক। আগে আগে প্রায় মানছে রাইত গুড়িতা মাছ মারতা, তখন রাইত মাঞ্চরে আন্দা লাগাই দিত, আস্তা রাইত ঘুরাইতো। ইলো জিন্নাতে ফারেন না এখন যায় ফারে। এখন যাই বলে 3 গুরুর দোয়া কবুল। নবী যে ফরমাইন মুস্তাজাবুদ দাওয়া। 1 গুরু ইলাম মা এবং বাবা। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। বাবা মা বাবা আওলাদের প্রতি দোয়া করো, আওলাদর জিন্দগি ভালো হইতো।
মা বাবা আওলাদর লাগি দোয়া করতে আল্লাহ আমার হায়াত আমার ছেলের হায়াত বাড়াইয়া দেও মেয়ের হায়াত বাড়াইয়া দেও আমার ছেলে গুরু রিজেকর মধ্যে বরকত দেও আল্লাহ আমরার বাচ্চা গুণ তার ফোড়া পাইবার তৌফিক দাও ফোড়া বেশ পাই না আল্লাহ ইদার স্মরণ শক্তি বাড়াইয়া দেও নেক সন্তান বানাইয়া দেও সন্তানের কারণে আল্লাহ জমিনও আমরার শর্মিন্দা করিও না এইভাবে প্রত্যেক মা বাবা আওলাদর জন্য নামাজ পড়িয়া দোয়া করক মা বাবার দোয়া বেশিরভাগ আল্লাহ কবুল করে আমরা দেশ কোনো সময় মা বাবায় গুচ্ছা উঠিয়া বাচ্চাইন তরে কোনো সময় বদুয়া দিলাই ইলা বদুয়া দিতায় না একদিন ক্ষতি হয়ে যাইব কোনো সময় কইলাইন বলে হগু মরকিয়ে ধরে নানি হগু মরি যাও ইলা কইতায় না ইলা শব্দ কইতা না কইবা আল্লাহ কবুল করি লাইব বদুয়াই কাল লাগি যাইব ও তোমার ফুয়া কোনদিন মরকিয়ে ধরব মরব বাদে একদিন খান্দিবা ইলা শব্দটা কইতা না 2 নম্বরে নবীজি ফরমান মুসাফির সফরের হালত মুসাফিরি হালত দোয়া কবুল যখন সফরের হালত থাকবা